শুধুমাত্র শতদ্রু দত্ত নয়, শতদ্রু দত্তের ঘনিষ্ঠ যারা তাদেরকেও পুলিশ ডেকে পাঠাচ্ছে, তাদের কাছ থেকেও জানতে চাইছে, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেমন লালটু দাস, এই লালটু দাস শতদ্রু দত্ত ঘনিষ্ঠ। কলকাতার মেসি ইভেন্টের দায়িত্বে ছিলেন এই লালটু দাস। যাবতীয় বৈঠক, ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যাবতীয় বৈঠক করেছেন লালটু দাস, এমনকি পুলিশের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। ইরন আছে সরাসরি আমার সঙ্গে, ইরনের সঙ্গে একবার কথা বলবো। ইরন, লালটু দাসের থেকে ঠিক কি কি জানতে চাইবে পুলিশ? দেখো, মেসি ইভেন্টে যে বিশৃঙ্খলা হয়েছে তারপর থেকে পুলিশ মিসিং লিঙ্কগুলো খোঁজার চেষ্টা করছে। অর্থাৎ কি করে এই ঘটনা ঘটলো, এর দায়ী কে। কারণ কে শুধু একজন নয়, এই দায়ের পেছনে একাধিক ব্যক্তি বা একাধিক ঘটনা রয়েছে। সেই সমস্ত ঘটনার সমষ্টি ফল হচ্ছে মেসি ইভেন্টে বিশৃঙ্খলা। লালটু দাস হচ্ছে শতদ্রুর বন্ধু। তিনি গতকাল যখন নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ তার সঙ্গে আমরা যখন কথা বলি, ফোন ইন দেন, তিনি আমাকে বলেন যে আমি অফিসিয়ালি কোনো পদে নেই, কিন্তু একাধিক মিটিং আমি অ্যাটেন্ড করেছি, আমি পুরো বিষয়টা জানি। তিনি নিজে স্বীকার করেন। সূত্র মারফত খবর, লালটু এই কলকাতার ইভেন্টের অন্যতম দায়িত্বে ছিলেন। অর্থাৎ শতদ্রু দত্তের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি লালটু, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইভেন্টটা ম্যানেজ করতে, বিভিন্ন লিয়াজো করা, বৈঠক করা, থানায় গিয়ে কথা বলা, ইভেন্ট ম্যানেজমেন্ট যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার সঙ্গে একটা রোডম্যাপ তৈরি করা, এসওপি তৈরি করা, যাবতীয় কাজ এই লালটু করছিলেন। গতকাল তিনি যেটা নিজে ফোনে নিউজ 18 বাংলায় স্বীকার করেছেন, তিনি নিজেও জানেন না মাঠের ভেতরে কারা কিভাবে ঢুকলো, তিনি নিজেও চিনতে পারছেন না তারা কারা। উদ্যোক্তাই যদি চিনতে না পারেন মাঠে কারা, তাহলে চিনবে কি? এইখান থেকে এরকম প্রশ্ন উঠছে, এই যে মাঠের মধ্যে এত লোক ঢুকে পড়লো, আসল বিশৃঙ্খলা শুরু হলো কোথা থেকে? মানুষ তো টিকিট কেটে মেসিকে দেখতে গিয়েছিলেন, মেসিকে তো দেখাই যাচ্ছে না গ্যালারি থেকে। কালো মাথার ভিড়, তার মাঝে কোনটা যে মেসির মাথা সেটাই বোঝা যাচ্ছে না। এখান থেকেই তো সমস্যা। তো এই মাঠের মধ্যে এত মানুষের ভিড় এলো কিভাবে? শনিবার যুব ভারতীতে মেসিকে ঘিরে ছবি তোলার হেডিক। মেসির চারপাশে ভিড়। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও স্বপ্নভঙ্গ। গ্যালারি থেকে মেসিকে দেখাই যায়নি, এই থেকে বিশৃঙ্খলা শুরু। খালি মিনিস্টার, তাদের চেনা বেনা ক্যামেরাম্যান সবাই এখানে, কিছু দেখতে পারিনি। হরিড এক্সপিরিয়েন্স। অভিযোগ, যখন মেসির গাড়ি প্রবেশ করে তখন অনেকেই নাকি আচমকা, এখানে যারা সিকিউরিটিতে ছিলেন বা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন এরকম অনেকে, তারাও নাকি তড়িঘড়ি মেসির গাড়ির সঙ্গে ভেতরে প্রবেশ করে দেওয়ার চেষ্টা করেন এবং অনেকে ঢুকেও যান। মেসি মাঠে ঢোকার পরেই তাকে ঘিরে বাড়তে থাকে ভিড়। কিন্তু এরা কারা, মাঠে ঢুকলেন কিভাবে? সব ঠিক ছিল একদম, মানে মেসি আসার মধ্যে কোনো চেঞ্জ হয়নি। এই যে কাজগুলো আমরা করার জন্য বলেছিলাম ফ্লো চার্টে, সেগুলো আমরা একটাও করতে পারিনি। বাচ্চাগুলোকে গ্রুপ করে করে যে ভাগ করে রাখা হবে 4টে কোণে 5 জন করে, সেই ক্লিনিকটায় উনি অংশগ্রহণ করবেন। কেউই মাঠের মধ্যে থাকবে না, কিন্তু আলটিমেটলি প্র্যাকটিক্যালি ওইখানে কেউ মাঠ থেকে বেরোয়নি। আর প্রচুর মানুষ ছিল যারা কি সত্যি ইনভাইটেড ছিল। কি করে আমি চিনি তো না, কি করে বলবো বলুন তো যে কাদেরকে কি হয়েছে? অনেকেই হাত ধরে কাঁদছিল। জানি না। স্টেডিয়ামে গাড়ি ঢোকার দুটো রাস্তা, আর মাঠে প্লেয়ারদের ঢোকার জন্য রয়েছে টানেল। এই টানেলে থাকেন নিরাপত্তা রক্ষীরা। সেখান দিয়ে শনিবার গিজগিজ করে লোক মাঠে ঢোকে। এখানেই প্রশ্ন, এত লোক টানেল দিয়ে ঢুকলো কিভাবে? তাহলে কি আলাদা করে টিকিট বিক্রি করা হয়েছিল? এটা হচ্ছে সরাসরি যেখানে চলে যাওয়া যায়, সেটা হচ্ছে
ড্রেসিং রুমের একদিক, ফুটবলারদের ড্রেসিং রুমের একদিক, এবং এই টানেল দিয়ে সহজেই অনেকে বেরিয়ে আসতে পারেন, যদিও নিরাপত্তা রক্ষীরা ছিলেন। মেসিকে দেখার আনন্দে আত্মহারা সবাই, তখন যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারাও তো আত্মহারা হয়ে পড়েছিলেন। তারাও মেসিকে দেখতে যখন চলে যান তখন এই দরজাও কিন্তু খোলা থেকে যায়, ফলে এখান থেকে আচমকা কেউ বেরিয়ে সরাসরি মাঠে ঢুকে যায়নি। তো একটা অভিযোগ আসছে যে প্রচুর মানুষকে এমনি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কি করে ঢুকবে আমি তো এটাই তো বুঝতে পারছি না। যত লোককে অ্যাপ্লিকেশন দিয়েছি তার মধ্যে কিছু লোকের তো মানে ভেতরে ঢোকার পারমিশন দেওয়া হয়েছে, যারা মাঠে যাবে, মানে পারফর্মার, মানে মাঠে যাবে কিন্তু মাঠ থেকে বেরিয়ে যাবে। যে ছবি দেখা যাচ্ছে মেসি ঢোকার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরা হলো। অনেক লোক দেখেছি যাদেরকে আমি ভালো মতন জানি না, চিনি না, বা এর আগে কোনোদিন সেইভাবে আমার সঙ্গে পরিচয় নেই। তারা কারা বুঝতে পারলাম না তো কারা কারা, আমি তো চিনি না বলছি। তারা ঢুকলো কোথা থেকে? তাহলে মাঠে ঢুকেছে, কোথা দিয়ে ঢুকেছে কি করে বলবো। নিউজ 18 বাংলা। লিওনেল মেসি ফুটবলের সুপারস্টার, সে লিওনেল মেসি কলকাতায় একটা স্টেডিয়ামে তাকে সংবর্ধনা দেওয়া হবে। আমাদের দেশের ফুটবল নিয়ামক সংস্থা, আমাদের রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থা, এরা কিছু জানতো না, তাদের কিছু জানানো হয়নি। এখন তো এইসব প্রশ্নই উঠছে, এরকম তারা কি কিছুই জানতেন না, তাদের জানানো হয়নি? একদম এআইএফএফ বা আইএফএ তারা স্পষ্ট করে দিয়েছেন এই মেসি ইভেন্ট নিয়ে তারা কিচ্ছু জানতেন না। পাশাপাশি এআইএফএফ এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত তিনি তো বিরাট অভিযোগ তুলেছেন। তিনি বলছেন হতে পারে এটা ফিফার ম্যাচ নয়, কিন্তু ফিফার গাইডলাইন তো মানা উচিত ছিল, কারণ মেসি তো সুপারস্টার। মেসিরকে দায়িত্ব কেন রাজ্য সংস্থা বা যারা দায়িত্বে সর্বভারতীয় সংস্থা তাদেরকে জানানো হলো না? এবং খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের কাছে যেটা রয়েছে, ইভেন্ট ম্যানেজমেন্ট হ্যান্ডবুক, ফিফার একটি 449 পাতার একটা হ্যান্ডবুক রয়েছে, তাতে কিন্তু অবশ্যই বলা রয়েছে কোনো ইভেন্ট করার ক্ষেত্রে কি গাইডলাইন মানতে হবে। তার কারণ তোমার মাথায় থাকবে মেসি এর আগে যখন খেলতে এসেছিল, ফিফা ম্যাচ খেলতে এসেছিল, সেটা ফিফার নিয়ম অনুযায়ী ছিল, তাদের ট্রেনিং হয়েছিল। মেসি ম্যাচ আয়োজনের জন্য 1 মাস ধরে ট্রেনিং হয়েছিল যুবভারতীতে, কার কি দায়িত্ব, কে কি প্রোটোকল মেনটেন করবে। এই ক্ষেত্রে যে কোনো রকম কোনো পরিকল্পনা হয়নি ইরন। সুব্রত দত্তের কথা বলছিলে, এআইএফএফ এর প্রাক্তন সহ সভাপতি সুব্রত দত্ত, তিনি তো উদ্যোক্তাদেরই দুষছেন যে যুবভারতীতে এই বিশৃঙ্খলার জন্য উদ্যোক্তারাই দায়ী। এরকম যখন একজন তারকা আসে সেটা একটা আন্তর্জাতিক ম্যাচের সমান, এরকম একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, তার যে সিকিউরিটি প্রোটোকল সেটা একদম মানা উচিত এবং সেই অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করা উচিত ছিল। এবং পুলিশের সাথে অর্গানাইজারদের কোঅর্ডিনেশনের অভাব আছে, বুঝতেই পারেনি, জানেই না যে কি কোথায় কি করতে হবে। 3-4 স্তরে এটা হয় একটা স্টেডিয়ামে। আজকে কলকাতায় কত আন্তর্জাতিক তারকা এসছে, কিচ্ছু হয়নি। মান সম্মানের যে ক্ষতিটা হয়েছে সেটা কোনো পয়সা, মানে টাকা পয়সায় মূল্যায়ন করা যাবে না। এত ক্ষতি হয়ে গেল। এখন আন্তর্জাতিক কোনো ইভেন্ট এখানে করতে হলে যে কোনো এফসি হোক, ফিফা হোক বা এআইএফএফ হোক, সবাই 10 বার ভাববে। এ তো গেল এআইএফএফ। আইএফএ অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অনির্বাণ দত্ত, তিনিও আয়োজকদের বিরুদ্ধে সরব, বলছেন যে আইএফএ কে রীতিমতো অন্ধকারে রেখে বেশি ইভেন্ট করা হয়েছিল। এই পুরো ব্যাপারটায় কিন্তু আইএফএ এর কোনো মতামত চাওয়া হয়নি, কোথাও থেকে আইএফএ কে কোনো কিছু জানানোও হয়নি। পুরোটা আইএফএ কে ডার্কে রেখে করা, এবং যেটা হলো এটা একটা বিরাট কলঙ্ক হয়ে থাকলো বাংলা ফুটবলের জন্য। এবং মেসি মানে এটা একটা আন্তর্জাতিক খবর, সারা পৃথিবীর কাছে যে চিত্রটা গেল বাংলার, আমার মনে হয় সেটা খুব ক্ষতি করলো বাংলার এবং ভারতীয় ফুটবলের। অথচ এই ধরনের আন্তর্জাতিক মানের অনুষ্ঠানের ক্ষেত্রে এআইএফএফ এর সঙ্গে যোগাযোগ রাখা প্রয়োজন, সেলিব্রিটি ম্যানেজমেন্ট ডিরেক্টর ভাস্কর গোস্বামীর মত। ম্যাচ করলে তো জানাতেই হবে, ম্যাচ করলে তো সেটা তো ফিফা প্রোটোকল বলছে জানাতেই হবে, আইন হচ্ছে তাই। বাট তুমি যদি কোনো সেলিব্রিটিকে আনো তাহলে তার কোনো দরকার নেই। দেশের ফুটবল সংস্থা তাকে জড়িয়ে নিলে ক্ষতিও তো নেই। আমি তো আমার ক্ষেত্রে তাই আই অলওয়েজ প্রেফার্ড কি ফুটবল অ্যাসোসিয়েশন বা তার সঙ্গে কাজ করাটা। মারাদোনার ক্ষেত্রেও কি তাই করেছিল? হ্যাঁ,
হ্যাঁ আইএফএ কে সাথে নিয়েই করেছিলাম, এবং মানে তাতে সুবিধা হয় তো, তুমি এক্সট্রা হ্যান্ডস পাও, তুমি তোমার সাথে আরো অনেক বড় টিম পাও একটা,